আমি যখন সন্দেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসারের নাম্বারটা খুঁজছি, ওয়েবসাইটে গিয়ে দেখি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গিয়ে যে নাম্বার দিয়ে আছে, আমার অফিস থেকে তখন কন্ট্যাক্ট করে সে বলে তো আমি 2017-18 সালে ওখানে ডিউটি করেছি, এখন ওখানে নয়। দেখুন, অপদার্থ পুলিশ মন্ত্রী ও সন্দেশখালী থানার যিনি আইসি আছেন তার তিনি চেঞ্জ হয়ে গেল, তার নাম্বারটা ওয়েবসাইট থেকে চেঞ্জ করতে হবে, এতটুকু ন্যূনতম ওখানে লোক রাখেনি। এই অপদার্থ গুলোকে যখন এগুলো ধরিয়ে দিই, এই অভিষেক ব্যানার্জির পিসিকে যখন বলি যে নওশাদকে যত পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছো, ওই পুলিশটা যদি সন্দেশখালীর শিবু শাহজাহানদেরকে আটকানোর জন্য লাগাতে, তাহলে সন্দেশখালী আমার মা বোনেদের এই অত্যাচার সহ্য করতে হতো না। যেই পুলিশগুলোকে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ কে আটকানোর জন্য ব্যবহার করা হচ্ছে, সেই পুলিশকে যদি যথাযথভাবে কাজে লাগানো হতো, তাহলে পশ্চিমবাংলার জেলে আমার মা এদের উপরে যে অন্যায় হয়েছে, 196টা শিশুর জন্ম হয়েছে মহিলা জেল থেকে, এই অন্যায়টা তাদের সাথে হতো না। ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে মনে হয় পশ্চিমবাংলায় বিরল জেল, মহিলা জেলে যেখানে কোনো পুরুষ ঢুকতে পারে না নিরাপত্তা রক্ষী ছাড়া। 196টা শিশুর জন্ম হলো কি করে, ভাবতে পেরেছেন? এই হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়ন। কিন্তু পুলিশ প্রশাসনকে কাদের জন্য লাগাচ্ছে? বিরোধীদের জন্য আটকানোর জন্য লাগাচ্ছে। আর যে কাজে লাগানো দরকার ছিল সে কাজে লাগাচ্ছে না। আমি আপনাদের বলে যাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাদের ভয় ভীতিকে উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আর নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে এখানকার যারা দায়িত্বশীলেরা আছেন, এই কুশমন্ডি এলাকার যারা আইএসএফ এর দায়িত্বশীলেরা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে কথা বলে রাখি, আপনাদের ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আর কত ভয় খাবেন? ভয় দেখিয়ে 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 আপনার বাড়ির দ্বারে বিজেপিকে হাজির করে দিয়েছে। যদি এখনো আপনি ভয় পান, কালকে আপনার বেডে, আপনার বেডরুমে আপনাকে বিজেপিকে পৌঁছে দেবে। তাই সময় হয়েছে, এগিয়ে আসুন, আইএসএফ এর হাতকে শক্ত করুন, ন্যায়কে প্রতিষ্ঠা করুন। আপনার অধিকার আপনি বুঝে পান। এই আইএসএফ এর সাথে লড়াইয়ের সাথ দেওয়ার জন্য যদি আপনাদেরকে কেউ রাতের অন্ধকারে পুলিশ এসে ডিস্টার্ব করে, আপনারা কেউ বিধ্বস্ত হবেন না। হয়তো হতে পারে, আপনাদের বলছি, আজকে এই প্রোগ্রামে এসেছেন, প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, হয়তো আপনাদেরকে পুলিশকে দিয়ে ডিস্টার্ব করতে পারে। তবে আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, আমি পার্টির চেয়ারম্যান হিসেবে বলছি, আপনারা ভয় পাবেন না। আমি আপনাদের ওই দায়িত্ব নিয়ে বলছি, রাত্রিরে আপনাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে পুলিশ আপনাকে কোর্টে তোলার আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের জামিনের জন্য লয়ার কোর্টে পাঠিয়ে দেবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি। ওই জেল কাটিয়ে ওর ফুটেজ খাবো ওর জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা। ভয় পাবেন না, মিথ্যা কেসে মামলা হবে, অ্যারেস্ট করবে, জামিন হবে। আপনাদের বুনিয়াদপুর করতো মতো অ্যারেস্ট হলে যদি বুনিয়াদপুর কোর্টে তুলে জামিন সম্ভব হয়, জামিন হবে। যদি ওখানে রিজেক্ট হয়, জজ কোর্টে হবে। যদি রিজেক্ট হয়, কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের জামিন হবে। সেখানেও যদি রিজেক্ট হয়, আপনাদের বলছি, আপনাদের জন্য সুপ্রিম কোর্টে আইএসএফ যাবে, মালা পরি আমার ভাইকে তাদের বাড়িতে মাথা উঁচু করে পৌঁছাবে। শুধু কি পৌঁছে দেবো নাকি? শুনে রাখো, যে সমস্ত তৃণমূলের উন্নয়ন বাহিনীরা আজকে গিয়ে আমাদের কর্মী সমর্থক বা যে ভাইরা আসতে চেয়েছিলেন তাদেরকে ভয় দেখিয়েছিলেন, তাদের কথা বলে রাখি, বীরভূমের বাগের দিকে একবার দেখুন, এখন বিড়ালকে দেখলে লজ্জা পাবে। তিহার জেলের এখনো ভাত খাচ্ছে। দেখুন পার্থ বাবুর অবস্থা, দেখুন জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা, দেখুন এই সন্দেশখালীর সম্রাট শাহজাহানের অবস্থা, এখন সে কাঁকড়া হয়ে গেছে। আপনাদেরও দিন আসছে আইনের মাধ্যমে, যে অন্যায় করবে তাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে। যদিও জেলের ভাতের অবস্থা খুব খারাপ, আমি জেলে ছিলাম, বেরিয়ে জেল মন্ত্রীকে ওই বিষয়ে কমপ্লেন করেছি, আপনারা দেখেছেন।
যখন এমন মাছ দিত, এত ছোট মাছ, এত পাতলা মাছ, আমি বলেছিলাম অ্যাসেম্বলি হাউসের মধ্যে, যে মাছ কাটে তার হাত কেটে যায়। এখন একটু ভালো খাবার হয়তো দেবে, তৃণমূলী বন্ধুদের জন্যই বলছে আমি ভালো খাবার ওদেরকে দিতে হবে, বেশি বেশি ওরা যাবে দেবার জেলে, ছাড় একটাও হবে না, আইনের মাধ্যমে হবে। কেউ আমাকে মেরেছে, মারার বদলা মারে, আমি পছন্দ করি না, আমি কাউকে উৎসাহিত করি না মারার বদলা মারে, কিন্তু আমি পেনের লড়াই বলি। 5 টাকার পেনের খোঁচা এমন, ওই AK-47 এর তো খুব ভয়ঙ্কর ভাবে তার খোঁচা লাগবে, আর সেটা আমরা দেবো। যেটা বলছিলাম, আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিতেই পারে ওরা, প্রশাসন আছে, পুলিশকে কাজে লাগিয়ে দিতে পারে। তবে একটা কথা, আপনারা তো অনেকেই আছেন এখানে জ্ঞানী গুণী মানুষ, একটা মিথ্যা মামলা কতদিন টিকবে? 2 বছর 4 বছর এভিডেন্স পাবে না, মামলা 4-5 বছরের মধ্যে কি হবে? ডিসমিস হয়ে যাবে। এবার আমি আমার ভাইয়ের জন্য লয়ার লাগিয়ে মামলা ডিসমিস করে কি চুপ করে ঘরে ঘুমাবো নাকি? এটা মাথায় রাখবেন। নওশাদ সিদ্দিক আইএসএফ চুপচাপ ঘুমানোর পাত্র নয় না। যেমন আমার ভাইকে নির্দোষ প্রমাণ করব, কেস ডিসমিস করাবো, ঠিক তারপরে পরে আমার ভাইয়ের নামে যে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা ঠুকবো। প্রস্তুত থাকুন। যারা ভাবছেন বা যারা বিগত দিনে আমাদের আইএসএফ এর নামে দিয়েছে, প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য। মানহানি মামলা 2 রকম ভাবে হয়, একটা ক্ষতিপূরণ আছে, আর একটা জেল জরিমানা, জেল হয়। তো আমরা ওই রকম বেছে বেছে দেখবো যে আমাদের ভাইয়ের নামে কারা মিথ্যে মামলা দিয়েছে, দাদা দিদির কথা শুনে কে উৎসাহিত হয়ে আমাদের আইএসএফ এর কর্মী বা আইএসএফ এর প্রোগ্রামে এসেছিল বলে মামলা দিয়েছে, আমরা তাদেরকে একটু ভেরিফাই করে দেব। যদি দেখি সে বেটা বিত্তশালী, তার নামে জেল খাটার মামলাটা করব। আর সে দেখি আর্থিক ভাবে যদি দেখি দুর্বল, তার নামে ক্ষতিপূরণের মামলা করব। মানে বুঝতে পারছেন না? যে বড় লোক তাকে খাটাবো জেল, আর যে গরিব মানুষ তাকে বলবো ক্ষতিপূরণ দেন, কারণ তার চর্বি বেশি ছিল না। শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি বিধানসভায় চা খাওয়াবে, সেখানে কোনো সমস্যা হবে না। আপনাদের এলাকার এমপি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটবে, তাতে কোনো সমস্যা হয় না। আর বুথ স্তরে যত বেশি চর্বি মারামারি হানাহানি না, যার চর্বি বেশি, আইনের মাধ্যমে কিভাবে চর্বি গলাতে হয় সেটা আইএসএফ ভালো জানে, বুঝে নেবে। সতর্ক করে দিচ্ছে আপনাদের, যারা এই অন্যায় করছেন তারা একটুখানি দেখুন। একসময় বীরভূমের বাঘের জন্য দিদিমণি অনেক কান্না কেঁদেছিলেন, এখন কোথায় সেই কান্না? ভুলে গিয়েছে বাপ বেটি এখন তিহার জেলের ভাত খাচ্ছে, চোখের পানি ফেলছে। যাদের জন্য লড়াই করেছিল তারা এখন তিহার জেলে, যারা যাদের জন্য লড়াই করেছিল তারা কলকাতাতে আছে, আর যারা লড়াই করলো তিহার জেলে। পার্থবাবু তৃণমূল দলের মহাসচিব ছিলেন। আচ্ছা, এই কথা বলছি মানে কেন রাগ হচ্ছে নাকি? এই কথাটা শুনিয়ে দেওয়ার পরে আমি মেন জায়গায় আসবো। লিস্ট করে নিয়ে এসছি কোথায় কোথায় ওষুধটা দিতে হবে। এসি যে একটু ওষুধ দিয়ে যাবো তো নাকি? আপনাদের যাকে ইচ্ছা ভোট দেবেন, আমরা ভোট চাইবো, জোর করবো না। দিলে পার্লামেন্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, কথা বলার মতো আমাদের লোক পাঠান। কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে সেখানে প্রতিবাদ করার মতো লোক পাঠান। যদি আপনারা আপনাদের মনে করেন